নমস্কার, আবারও চলে এসেছি একটা রান্না নিয়ে। আজ রান্না করব কচুর শাক ইলিশ মাছের মুড়ো দিয়ে। তাই তোমাদের সাথে শেয়ার করব। কচুর ডগাগুলো প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়েই কাটছি। এই যে এইভাবে কেটে নিচ্ছি কচুর ডগাগুলো। অনেকটা কচুর শাক কাটতে সময় লাগবে। কাটা হয়ে গেলে এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে আবারও ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে এবার আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। একটা সিটি দিলেই হয়ে যাবে। এবার মাছের মুড়োটাতে আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছের মুড়োটা ছোট, যাই হোক ইলিশ মাছের মাথা, তাই দিয়ে কচুর শাক করবো। আর ছোলা দেবো সাথে, ছোলাটাও আমি সকালবেলা ভেজে নিয়েছিলাম। এবার কড়াইতে তেল দিয়েছি, মাছের মুড়ো দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিচ্ছি। আর এদিকে আবারও খানিকটা তেল দিয়ে দিয়েছি, কেননা একসঙ্গে এবার ফোড়নটা দিয়ে নেব। শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর ঘষে নেওয়া আদা সবকিছু দিয়ে আমি এই যে নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু বেশি দিয়েছি, কেননা ঝাল তেমন নেই কাঁচা লঙ্কায়, তাই পরিমাণটা একটু বেশি দিয়েছি। এদিকে ভিজিয়ে রাখা ছোলাটাও দিয়ে দিলাম, দিয়ে এবার হলুদ দেব। হলুদ দিয়ে মাছের মুড়োটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু সময় নেড়ে চেড়ে এবার দিয়ে দেব কচুর শাক। কচুর শাকটা দিয়ে বেশ সময় একটুখানি রান্না করেছি। কচুর শাক রান্না করতে সবাই জানো অনেক সময় লাগে। এবার কচুর শাকটা অনেক একটু কমে এসছে, মজে একটুখানি হয়ে এসছে। এবার দিয়ে দেব নুন। নুনটা আমি আগে দিইনি, নুনটা শেষের দিকে দিয়েছি। এই দিয়ে কচুর শাক রান্না প্রায় হয়ে এসছে। এবার দিয়ে দেব চা চামচের 1 চামচ দেব চিনি, কেননা কচুর শাকে একটু মিষ্টি দিতে হয়। একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। যা হয়তো সিদ্ধ করে জলটা আমি ফেলে দিয়েছি, হয়ে গেছে। তবে আজ যাই, আসবো আরেকদিন।